হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাড নেটওয়ার্ক স্টার্টআপ বা স্টার্ট ডট আই অ্যাকাউন্টে আপনারা কিভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা প্রতি মাসে মাসে পেমেন্ট নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা আমরা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করি, যারা আমরা বিভিন্ন ধরনের ইনকাম বিষয়ক অ্যাপ রিলিজ করি, তাদের জন্য। তো ভিউয়ার্স, আপনার যদি কাজ করার ইচ্ছে থাকে অ্যাড নেটওয়ার্ক নিয়ে, তাহলে অবশ্যই দেখবেন। আর যদি আপনার কোনো কাজ না, আপনার যদি অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করার ইচ্ছে না থাকে, তাহলে এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ওয়াল সিলেক্ট করে রাখবেন অবশ্যই। তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়া ভিউয়ার্স, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে আপনারা জয়েন হলে অবশ্যই সেখান থেকে ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের টিপস পেয়ে থাকবেন এবং এখানে ইয়ারড্রপ শেয়ার করে থাকি, যেখান থেকে ফ্রিতে ইনকাম করা যায়। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এয়ার নেটওয়ার্ক অ্যাকাউন্ট স্টার ডট আইওতে আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো তার জন্য ভিউয়ার্স, আপনারা প্রথমে আপনারা স্টার ডট আই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে আপনার ক্রোম ব্রাউজার উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটা আইকন, তিনটা ফোটাতে ক্লিক করে আপনারা এটা ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আপনাদের মূল কাজটা করতে হবে। তো ভিউয়ার্স, পেজটি ডেস্কটপ মোড করে নেওয়ার পর আপনাদের প্রথমত এই থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন মাই পেমেন্ট নামে একটা অপশন রয়েছে। এই মাই পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। মাই পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে আসার পরে আপনাদের এখানে মূল কাজটা করে নিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পারফর্ম টু স্টেপ অথেন্টিকেশন টু কন্টিনিউ। তো আপনাদের প্রথমত এই টু স্টেপ অন করতে হবে। তো তার জন্য এই টু স্টেপের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পপ আপ ওপেন হবে। এইরকম একটি পপ আপ ওপেন হওয়ার পরে সেন্ড টোকেনে ক্লিক করে দেবেন। সেন্ড টোকেনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে অ্যাকাউন্ট করছি যে ইমেল দিয়ে, সেই ইমেলে কিন্তু ওরা একটি কোড পাঠা দেবে। সেই কোডটা কিন্তু আমাদের এখানে বসায়ে আমাদের সাবমিট করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের এখানে সময় কিন্তু 15 মিনিট দিয়েছে। তো আমরা একটু ওয়েট করব এবং আমি আমার ইমেলটা চেক করব। অলরেডি আমার ইমেল এসে গেছে। তো আমি আমার ইমেলটা যদি চেক করি, তাহলে এখানে কিন্তু এসেছে 290 471, 290 471, 290 471। আমি এই টোকেন নাম্বারটা বসায় সাবমিট অপশানে ক্লিক করে দেবো। তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ভিউয়ার্স এটা ভ্যালিড হয়ে যাবে। তারপর আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করার জন্য পরবর্তী ধাপে যেতে পারবো। বসায় দেওয়ার পর আপনাদের এখানে একটা নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। তো আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাড্রেসটা বা যে নাম্বারটা দিয়েছিলাম, সেই নাম্বারটা আমি দিয়ে নিব। তো আমি প্রথমে নাম্বারটা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আমাকে 10 কেটে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে উপরে কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তারপরে ফার্স্ট নেম ইমদাদুল, মিডল নেম এখানে আমার যে মিডল নেমটা আছে, আপনারা সবাই ব্যাঙ্ক স্টেটমেন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেই ব্যাঙ্কে যে অ্যাকাউন্টটা আছে সেই ব্যাঙ্ক থেকে না একটা স্টেটমেন্ট নেবেন। স্টেটমেন্টে যে ঠিক যেভাবে আসে ঠিক সেইভাবে আপনি এটা বসায়া দিবেন। তো দেখেন আমার নাম ইমদাদুল হক লিটন, এই নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে দিলাম। তারপরে আমার হচ্ছে এখানে অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা চাচ্ছে। তো আপনার অ্যাড্রেসটা দিবেন শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্টে যেভাবে আছে ঠিক সেইভাবে দিবেন। তো সেই অনুযায়ী আমার অ্যাড্রেসটা এখানে কিন্তু সবগুলো বড় হাতের হবে, ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবে দিবেন। তো আমি এগুলো কেটে দিচ্ছি। তো এগুলো কেটে দেওয়ার পরে আমি সেগুলো বসায় আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো ভিউয়ার্স, দেখেন আমি আমার ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী স্টেপ 1 এ আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি। তারপরে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট ইমেলটা। তারপরে আপনার হচ্ছে এখানে আপনার নাম, তারপর আপনার হচ্ছে A to Z দিয়ে দিলাম। অ্যাড্রেসে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিছি। তারপর এখানে বগুড়া অ্যাড্রেসটুতে কোনো কিছু দিতে হবে না, না দিলে চলবে। তারপরে সিটিতে বগুড়া, তারপর আপনার জিপ কোডটা দিয়ে দিবেন। তো জিপ কোডটা দিয়ে দিয়েছিলাম। তারপরে কান্ট্রি তো আপনি সিলেক্ট হয়ে থাকবে, কান্ট্রি সিলেক্ট হয়ে থাকবে। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, যেভাবে আপনার স্টেটমেন্টটা আছে ঠিক সেইভাবে দিবেন। দেওয়ার পর একবার একটু চেক করে নেবেন, সুন্দরভাবে চেক করে নেবেন যে কোথাও যেন ভুল না থাকে। তো
তো ভিউয়ার্স প্রথমে আপনার ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নিচের দিকে। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড নট ভেরিফাইড, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যান্ড কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। এই কনফার্ম অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার এই অ্যাড্রেসটা কিন্তু আরও ভেরিফাই করে নেবে। তো ভেরিফাই করে নেওয়ার পরে আপনাদের সেকেন্ড স্টেপে চলে আসবে। তো সেকেন্ড স্টেপে আসার পর আপনার এখানে উপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করে দেবেন। ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট কারেন্সি বিডিটি এবং ইউএসডিটি। তো আপনি যদি এখানে বিডিটি সিলেক্ট করেন তাহলে আপনাকে কিন্তু $1030 আপনাকে ব্যালেন্স হতে হবে আপনার ব্যালেন্সে, তাহলে আপনি এখান থেকে উইথড্রটা নিতে পারবেন। বাট আপনি যদি ইউএসডিটি সিলেক্ট করেন তাহলে দেখেন এখানে সুন্দরভাবে বলা আছে মিনিমাম $50 হলে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। এবং নো ট্রানজ্যাকশন ফিস টু এত ফিক্স, ওগুলো আমাদের দেখার দরকার নাই। তো এখানে আপনারা ইউইডিটি সিলেক্ট করবেন, তারপরে নেম অফ অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম সিলেক্ট করবেন। তো এখানে আপনি এটা অ্যাকাউন্ট নেমটা দিয়ে নেবেন। তো এখানে আপনার অ্যাকাউন্ট নামটা দেবেন, আপনার যার নামে অ্যাকাউন্টটা করা আছে, আপনি যার নামে অ্যাকাউন্ট অ্যাড করতেছেন সেই নামটা দিয়ে নেবেন। তো আমি এখানে নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে অপশন আছে অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কি দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা আপনি যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পরে যে একটা আপনি স্টেটমেন্ট নিয়েছেন ওখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবো। তো ভিউয়ার্স তারপর আপনি এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়ার পর আপনি এখানে দিবেন হচ্ছে যে বেনিফিশিয়ারি আইডি। তো বেনিফিশিয়ারি আইডিটা আমাদের নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই নামটা আমরা এখানে টাইপ করে দেব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নাম্বারটা দেওয়া থাকবে সুইফট কোড ব্যাঙ্ক নাম্বার, এটা আমি দিয়ে নিচ্ছি। আগে আমার এখানে আইডিটা দিয়ে নিই। তো আইডিটা দেওয়ার জন্য আমরা কি করব, আমরা নামটা দিয়ে দিব। তো ভিউয়ার্স এখন হচ্ছে আপনাদের সবচেয়ে বড় একটা বিষয়, যেটি এখন আপনাদের সবচেয়ে মেন কাজটা করতে হবে। তো সুইপ কোডটা কী দিবেন, এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতেছেন। তো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেন, অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিলেন। এখন আপনাকে দিতে হবে এইখানে সুইপ কোড। তো আপনি যে ব্যাঙ্ক অ্যাড করবেন সেই ব্যাংকের সুইপ কোড থাকে, এই সুইপ কোডটা হচ্ছে বাইরে থেকে টাকা আনার জন্য। তো এই সুইপ কোডটা কিন্তু মিস করা যাবে না। তো আমি ইসলামী ব্যাঙ্ক অ্যাড করব, তার জন্য আমি ইসলামী ব্যাংকের সুইপ কোডটা অ্যাড করে নিচ্ছি। আমার এগুলো আগে সাজানো ছিল আগেই। তো আমি এখানে সুইপ কোডটা নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি। সুইপ কোডটা নিয়ে এসে আমি পেস্ট করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম। তো আমি এখানে ব্যাঙ্ক নেমটাও আমি এখানে রাখছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে আমি এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাড্রেস। তো ব্যাঙ্ক অ্যাড্রেস এখানে ব্যাঙ্ক অ্যাড্রেস 1 এবং ব্যাঙ্ক অ্যাড্রেস 2 দেওয়া আছে। তো এখানে কীভাবে দিবেন, তো প্রথমত আপনারা যারা ইসলামী ব্যাংক অ্যাড করবেন তার ইসলামী ব্যাংক টাওয়ার এইটুকু এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আপনি ব্যাঙ্ক অ্যাড্রেস 2 এখানে কি দিবেন, তো এখানে আপনি দিবেন 40 দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা। এইটা আপনি ব্যাঙ্ক অ্যাড্রেস 2তে দিয়ে দিবেন। ব্যাঙ্ক অ্যাড্রেস 2তে দেওয়ার পরে এটা তারপর নিচের দিকে দেখতে পাবেন হচ্ছে আপনার চাচ্ছে কি বলে জিপ কোড চাচ্ছে, অর্থাৎ এই ব্যাঙ্ক সিটিটা কোথায় রয়েছে সেইটা জিপ কোড চাচ্ছে। তো আমরা এখানে জিপ কোডটা দিয়ে নেব। তো এটা মেবি হচ্ছে কত 1000 ঢাকা, আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, ঢাকায় 1000 ব্যাঙ্ক সিটি। আচ্ছা, এখানে আমরা 1000 দিয়ে নিচ্ছি। তো 1000 দেওয়ার পরে আমরা একটু চেক করে নেব, অর্থাৎ এই ব্যাংকটি কোথায় অবস্থিত সেই শহরের সিটিটা দিয়ে দিলাম। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ইউডিটি সিলেক্ট করতে হবে, তারপরে নেম অফ অ্যাকাউন্ট দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, কারণ অ্যাকাউন্ট নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। তো তারপর আপনার সুইফট কোডটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংক নেম ইসলামী ব্যাংক, এগুলো সব কিছু অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর সর্বশেষে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা আপনার ভেরিফাই চাইবে, একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে স্টেপ 3 এখানে একটা ব্যক্তি দেখতে পাচ্ছেন ইউএস পারসন এবং নন ইউএস পারসন। তো আমরা তো নন ইউএস পারসন, আমরা কিন্তু ইউএসএ থাকি না। তো এখানে আমাদের কি নামটা অ্যাড্রেস দিতে হবে এখন, এবং আমাদের এখানে কি দিতে হবে, নাম দিতে হবে। তো এই নামটা আমরা কিভাবে দেবো সেটা আগে প্রথমে আমরা অ্যাড্রেসটা দিয়ে নিব। তো এই অ্যাড্রেসটা আমরা কোন অ্যাড্রেসটা দেবো, এই অ্যাড্রেসটা আমরা দেবো প্রথমে যে আমরা অ্যাড্রেসটা দিয়েছিলাম আমাদের
পার্সোনাল ইনফরমেশনের জন্য সেই অ্যাড্রেসটা দেবো। তো সেই অ্যাড্রেসটা আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টে ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবে দিবেন। তো তারপর এখানে নাম দিতে হবে। তো এই অপশনে নাম, এইখানে কিন্তু আপনি যে নাম দিবেন তা হবে না, এরা একটা নাম সিলেক্ট করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এই নামটা দিতে হবে। তো এই নামটা আপনাদের এখানে টাইপ করে দিতে হবে, ইমদাদুল লিটন। আমার এইখানে নাম দিতে হবে ইমদাদুল লিটন আপনারা চাইলে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারবেন, কিন্তু এই দেখেন সুন্দরভাবে কপি হয়ে যাবে। তো আমরা এটা কপি করে নিয়ে আসবো। তো কপি অপশন আবার আসতেছে না, যে কপি আসার পরে এখানে কপি করে দিলে মানে ভুল হওয়ার আশঙ্কা থাকে না। তো আমরা এখানে কপি করে নিয়ে আসার পরে আমরা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা একবার চেক করে নেব যে সব কিছু ঠিক আছে কিনা। এটা আমাদের কিন্তু স্টেপ 3। তো স্টেপ 3ও আমরা এই সব কিছু দেখে নিলাম। তো দেখে নেওয়ার পরে আমরা কি করব, এই জায়গায় দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আমাদের সর্বশেষ দেখেন ইউআর ওয়াল সেট, পেমেন্ট উইল বি মেড পার ইউর সিলেকশনস, স্টেপ 4-এ কিন্তু এটা দেখাচ্ছে, মানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করা হয়ে গেছে। তো আমরা যদি এটা ব্যাগে আসি তাহলে কিন্তু আমরা এটা মানে সব কিছু ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তো ভিউয়ার্স এইভাবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন, তো আশা করি এখানে কোনো রকম সমস্যা হবে না। এইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো 100% পেমেন্ট পাবেন, এবং আমিও কিন্তু পেমেন্ট পাই বা পেয়ে চলে আসতেছি নিয়মিত। তো এইভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমি যেসব ভিডিও আপলোড করি, যে সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।